এমন জায়গায় মারবেন কি 4:30টার সময় ওরা হেরে চলে যাবে, আর হবে না রে। ইসলাম আর ঠান্ডা গেল না। এই দুই হাত যদি ভালো করে এই বাংলাদেশ ভালো হবে। দুই হাত খারাপ হলে বাংলাদেশ খারাপ হতে বাধ্য। একটা গরুর দাম 1.5 লাখ টাকা, একটা বকরির খাসির দাম 30,000, একটা ভেড়ার খাসির দাম 10,000 টাকা। ঠিক। আর বাংলাদেশের মানুষ এতদিন যা করছি আমরা, হা হা, ভোট 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে মেম্বার চেয়ারম্যানকে হাত দেখায়, চাচা এখনো কালি ভরায়নি, মানে আরো হাফ কেজি জিলেবি খাবি। গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 30,000, আর 270 কোটি টাকার মালামাল দেয়া যে আল্লাহ আমাদেরকে বানাচ্ছে, সেই মানুষ হাফ কেজি জিলেবি দেয়া ভোটের জিনিস 4 বার বিক্রি। সিদ্ধান্ত নেন, এই হাত দিয়ে, এই হাতের হিসাব হবে কিয়ামতের ময়দানে। আপনার এই হাত দিয়ে যদি অসৎ নেতৃত্ব কায়েম হয়ে পর, ইসলাম যদি ভুলুণ্ঠিত হয়, সুদ যদি চালু হয়, মদ যদি চালু হয়, লটারি যদি চালু হয়, চুরি যদি চালু হয়, জানা যদি চালু হয়, আমাদের ইবাদত বন্দেগী দিয়া জান্নাতে যেতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মুসলমান সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তুমি সমাজে নামাজ কায়েম করো। সরকারগুলি যদি বাংলাদেশে নামাজ কায়েম করার চেষ্টা করত, আল্লাহর ইজ্জতের কসম, 10 বছর থেকে যত মানুষ আছে বৃদ্ধ সুস্থ পর্যন্ত ইমানদারের বংশে একজনও বেনামাজি থাকতে পারত না। কেন পারবে না? নামাজ যদি কোন সরকার কায়েম করতে চায়, 5টা মৌলিক চাহিদা সমাজে কায়েম করতে হবে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয়টা? 5টা। 1 নাম্বার খাদ্য, মানুষের খাওয়ার গ্যারান্টি দিতে হবে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের ভাত কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা গ্যারান্টি সরকার দিবে। তারপরে আল্লাহ বলছেন, তারপরে তুমি দেখবে যে মানুষ নামাজের জন্য টাকা লাগবে না, টাকা লাগবে না। কিন্তু ভাত কাপড়ের গ্যারান্টি এই দেখা আছে কিচ্ছু নেই। বড় লোকের নেতা গেলে চিকিৎসা আছে হাসপাতাল, একটা নেতা গেলি ডাক্তার নার্সেরা করছে স্যার 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 এই ছাড়ক দাও, শিশুর থেকে গরিব মানুষ ফেলে দিয়ে ওকে কিছু টাকা, আর গরিব মানুষ মাঝে শুয়েছে মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে। নেতারা গেলে চিকিৎসা, কথা কোন টাকা। খাদ্য, কোন নেতার বাড়ি যা দেখেন চিনির বস্তা, সাবান কেনা লাগে না, ওই কোম্পানিরা ওষুধ দিয়ে যায়। মানে এই বাংলাদেশের সব টাকা দুর্নীতি, বক্তৃতাতেও দুর্নীতি। কৃষক বক্তারা আসল কথা করছে না, বক্তারা বক্তৃতার দুর্নীতি করে এই যাকে ইসলাম বুঝাবে দেয়নি। আবার ইমামরা যারা ইমামতি করেছি আমাদের মধ্যে দুর্নীতি, আসল কথা করছে না। কোরআন খুতবাতুল আহকামের সানি খুতবাত প্রতি শুক্রবার আজকেও পড়েছে ইমাম সাহেব, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে জমিনে ন্যায়পরায়ণ শাসক আছে, কোরআনের শাসক আছে, ওই সমাজে ক্লান্ত পথিক যেরকম একটা বৃক্ষের নিকটবর্তী হয়, রোদের ভেতর থেকে এসে সেখানে বিছনা পাড়া নাই, চেয়ার নাই, টেবিল নাই, খাট নাই, তোষক নাই, বসার কোনো ব্যবস্থা নাই। তীব্র রোদের ভেতর থেকে একজন পথিক যখন একটা করির গাছ কিংবা বটবৃক্ষের নিচে দূর থেকে এসে যখন হেঁটে হেঁটে ক্লান্ত অবস্থায় শুধু দাঁড়ায়, দেখা যায় এমন সুন্দর ঠান্ডা বাতাস, তার শোয়া লাগে না, বসা লাগে না, দাঁড়ালেই তার কলিজাটা শান্তিতে ভরে যায়। একজন ক্লান্ত পথিক বৃক্ষের নিকটবর্তী হলে যেরকম শান্তি পায়,
আমার আল্লাহর নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত যে রাষ্ট্রে কায়েম থাকবে, ওই রাষ্ট্রে দুনিয়ার যত গ্রুপের যত জাতি থাকুক না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ যত ইহুদি নাসারা থাকবে, কাফের মুশরিক থাকবে, দুনিয়ায় কোনো মখলুকাত নয়, কোনো মানুষের, মানুষ নামক জীবজন্তুর, মানুষ নামক মখলুকাতের কোনো অশান্তি থাকবে না, ঠিক সবাই শান্তি পাবে। আর আল্লাহর নবী বললেন এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করবে, ন্যায়পরায়ণ শাসক কায়েম হতে দিবে না, বিরোধিতা করবে, ন্যায়পরায়ণ শাসক কায়েমের অপপ্রচার করবে, অপব্যাখ্যা করবে, অপমান করবে, মিথ্যা প্রপাগান্ডা দিয়া আমার আল্লাহর নবী বলেছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। তাহাজ্জুদ করে দা, হজ করে, মসজিদে নামাজ পড়ে দা, কোরআনের আইনের বিরোধিতা করে এমন লোক আছে না নাই? আছে আছে না নাই? আছে হজ করা ব্যথা আর নামাজ পড়া ব্যথা, যদি কোরআনের পার্লামেন্ট কায়েম করার বিরোধিতা করে এই জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা পাবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ মানো, তার আন্ডারে যত ইবাদত করো না কেন, ইউকুবালা মিনহু, একটা ইবাদত কবুল করা হবে না। ঠিক কার কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের এই এত গাদ্দারি, এত নেতাগিরি, এত বক্তৃতা করে লাভ আছে? লাভ নাই কোনো লাভ নাই, কোনো লাভ নাই ভাই। যতই দামি কাঠ হোক, যদি কাঠের মধ্যে ফেলে দিত উই লাগবি, লাগবে কত বলে গেছে ঠিক উই লাগবে। উই যদি লাগে যতই দামি কাঠ হোক, ওই কাঠের কোনো দাম নাই নাই। আপনার দেশে যদি ইসলাম বিজয় না থাকে, ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে যদি আমরা না থাকি, আমাদেরও ঠিক একই অবস্থা হবে, কথা ঠিক কিনা? ঠিক এই জন্য ইসলাম বাংলাদেশে বিজয় হোক। আপনারা কি চান? অবশ্যই আরেকটা বার দেখতে চাই, কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আল যান কোরআনের আলো, ঘরে ঘরে যান লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার